আত্মবিশ্বাস রাতারাতি তৈরি হয় না, এটি একটি চলমান প্রক্রিয়া। প্রতিদিনের ছোট ছোট জয়, দক্ষতার উন্নতি, ইতিবাচক চিন্তা এবং ব্যর্থতার মধ্য দিয়ে আত্মবিশ্বাস গড়ে ওঠে মানুষের ভেতরে। আত্মবিশ্বাস হচ্ছে সাফল্যের প্রথম রাস্তা। যদি আপনি নিজেকে বিশ্বাস করেন তো বাদ বাকি প্রত্যেকটা মানুষই আপনাকে বিশ্বাস করবে। আত্মবিশ্বাস হলো নিজের সক্ষমতা, দক্ষতা এবং মূল্য সম্পর্কে ইতিবাচক এবং বাস্তবসম্মত বিশ্বাস। আত্মবিশ্বাস সহজাত নয়, বরং অনুশীলনী, চিন্তা ভাবনা এবং অভিজ্ঞতার মাধ্যমেই অর্জিত হয়। আজকের ভিডিওতে আত্মবিশ্বাস বিকশিত করার কিছু উপায় আলোচনা করব। আর আত্মবিশ্বাস কতটা প্রয়োজন আমরা কিন্তু সবাই জানি। ছোট থেকে বড় যে কোনো কাজ করতে গেলেই আপনার আত্মবিশ্বাস প্রয়োজন হবে। তাই কিভাবে আত্মবিশ্বাসটাকে নিজের ভেতরে ধারণ করে রাখা যায়, আজকে সেই ধরনের কিছু প্রসিডিউর আলোচনা করছি। প্রথমেই থাকছে ছোট ছোট সাফল্য অর্জন করুন। প্রথমেই ছোট ছোট লক্ষ্য স্থির করে সেটা অর্জন করার চেষ্টা করুন। যেমন একটি বই পড়ে কমপ্লিট করে ফেলা, নতুন কোনো রেসিপি শেখা অথবা ফিটনেস চ্যালেঞ্জ সম্পন্ন করা। এই ছোট ছোট টার্গেটগুলো যখন আপনি ফুলফিল করে ফেলবেন তখন আপনার ব্রেইন আপনাকে সিগন্যাল দিবে আমি পারি, এবং এটাই আত্মবিশ্বাস। উদাহরণ হিসেবে যদি বলি, যদি আপনি পাবলিকের সামনে কথা বলতে ভয় পান তাহলে প্রথমে ছোট গ্রুপে কথা বলা শুরু করুন। ধীরে ধীরে বড় অডিয়েন্সের সামনেও কথা বলতে আপনার জড়তাটা কেটে যাবে। তো শুরু করুন প্রথমেই ছোট ছোট অ্যাচিভমেন্ট টার্গেট করার মধ্য দিয়ে। দক্ষতা বৃদ্ধি করুন। কোনো বিষয়ে যত বেশি জ্ঞান এবং অভিজ্ঞতা আপনি অর্জন করতে পারবেন তো সেই বিষয়ে আপনার আত্মবিশ্বাস ততটাই বেড়ে যাবে। যেমন আপনি যদি আপনার অফিসের কাজে মনোযোগী হন, দক্ষ হন, আপনি হবেন অফিসের সবচাইতে বেস্ট এমপ্লয়ি। আবার আপনি যদি গিটার বাজানোয় এক্সপার্ট থাকেন, ধীরে ধীরে আত্মবিশ্বাসটা বাড়িয়ে তুলতে পারেন একটু একটু করে, আপনি দেখবেন একটা সময় স্টেজে পারফর্ম করতে আপনি আর ভয় পাচ্ছেন না। সেজন্যই প্রতিটা দিন কিছুটা সময় নতুন কিছু শেখার জন্য সময় ব্যয় করুন। ইতিবাচক চিন্তা ভাবনা রাখুন। আপনি নিজেকে মনে মনে যা বলেন তা আপনার আত্মবিশ্বাসে প্রভাব ফেলে। আপনার নিজের মধ্যে যে কথাগুলো চলে সেগুলো যদি এমন হয় যে আমি পারবো না, আমি যথেষ্ট ভালো নই, এই ধরনের ইতিবাচক কথাগুলো কিন্তু আপনার আত্মবিশ্বাসকে নড়বড়ে করে দেয়। আবার আপনি যদি এ ধরনের চিন্তা করেন যে আমি একটু একটু পারছি, আরো ভালো হব, চেষ্টা তো করছি, এই ধরনের ইন্সপায়ারিং কথাবার্তা যদি আপনি নিজেকেই বলেন আপনার আত্মবিশ্বাস কিন্তু বাড়বে। তো কি করবেন? ভুলগুলোকে কখনোই ব্যর্থতা হিসেবে দেখবেন না, বরং এগুলোকে অভিজ্ঞতা হিসেবে দেখুন। বডি ল্যাঙ্গুয়েজ পরিবর্তন করুন। যাই বলেন না কেন, শরীরের ভাষা মনের উপর প্রভাব ফেলে। সোজা হয়ে দাঁড়ানো, চোখে চোখ রেখে কথা বলা, মুখে হাসি রাখা আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। অপরদিকে কুঁজো হয়ে বসা, চোখ নামিয়ে রাখা কথা বলার সময় আপনার আত্মবিশ্বাস একদম তলানিতে নিয়ে যায়। তো কি করবেন? বডি ল্যাঙ্গুয়েজে পজিটিভিটি নিয়ে আসেন, ইচ্ছা করেই নিয়ে আসেন এবং সচেষ্ট থাকেন যেন আপনার বডি ল্যাঙ্গুয়েজে নেগেটিভিটি প্রকাশ যেন না পায়। ব্যর্থতাকে ভয় পাবেন না। ব্যর্থতা সমান সমান শেখার সুযোগ। সবাই জীবনে কোনো না কোনো সময় ব্যর্থ হয়, কিন্তু আত্মবিশ্বাসী মানুষ এগুলোকে পথচিহ্ন হিসেবে গ্রহণ করেন। যেমন টমাস আলভা এডিসন, যিনি বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেছিলেন 1000 বার চেষ্টার পর, কিন্তু উনি কখনোই বলেননি যে তিনি ব্যর্থ হয়েছেন 1000 বার, বরং তিনি বলেছিলেন আমি ব্যর্থ হইনি, বরং 1000 উপায় খুঁজে পেয়েছি যা আসলে কাজ করে না। এটাই আত্মবিশ্বাস। কিন্তু তাই আপনি যখন কোনো কাজে ব্যর্থ হবেন নিজেকে প্রশ্ন করুন, আমি এখান থেকে কি শিখলাম? পরিবেশ এবং সঙ্গের প্রভাব। ইতিবাচক মানুষ যারা আপনাকে সমর্থন দেয়, আপনাকে উৎসাহ দেয়, তাদের সাথে সময় কাটালে আপনার আত্মবিশ্বাস বেড়ে যাবে। অপরদিকে নেতিবাচক মানুষ যারা সমালোচনা করে, হা হুতাশ করে, সবসময় অভিযোগ করে,
তাদেরকে এড়িয়ে চলুন। অযত্ন করুন। পর্যাপ্ত ঘুম, পুষ্টিকর খাবার এবং এক্সারসাইজ আপনার মস্তিষ্ককে ভালো রাখে। আপনার নিজের ভেতরে যদি ভালো লাগা তৈরি না হয়, আপনি কিভাবে আত্মবিশ্বাস বাড়াতে পারেন, তাই না? প্রতিটা দিন 30 মিনিট নিজের জন্য ব্যয় করুন, হোক সেটা বই পড়া, হাঁটা কিংবা শখের কোনো কাজ। নিজের মনের খাবারটুকু আপনাকে দিতে হবে। আর প্রার্থনা এবং মেডিটেশনে কিন্তু মনের স্থিরতা আসে। নিজের যত্ন নিতে হবে। আত্মবিশ্বাস রাতারাতি তৈরি হয় না, এটি একটি চলমান প্রক্রিয়া। প্রতিদিনের ছোট ছোট জয়, দক্ষতার উন্নতি, ইতিবাচক চিন্তা এবং ব্যর্থতার মধ্য দিয়ে আত্মবিশ্বাস গড়ে ওঠে মানুষের ভেতরে। আত্মবিশ্বাস হচ্ছে সাফল্যের প্রথম রাস্তা। যদি আপনি নিজেকে বিশ্বাস করেন, তো বাদ বাকি প্রত্যেকটা মানুষই আপনাকেও বিশ্বাস করবে।